লাঠিটা কত মানুষ আইতাছে ভাই, আমরা হলো গরিব মানুষ, যখন আমাকে বাড়ি কিনে খাওয়া যাবে না, এরকম কিছু বলবো না না হাই বন্ধুরা, ওয়েলকাম টু নিউ দ্য মিনি ব্লগ। আজকের ব্লগটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কারণ কি আজকে এই দুপুরবেলা প্রচুর রোদ, আমরা কোথায় যাচ্ছি আপনাদের দেখাবো। কারণ কি আমরা এমন একটা জায়গায় আছি আপনারা গেস করতে পারবেন না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ওই সামনে রয়েছে তিনজন ফ্রেন্ড, এই যে আমার সুনীল, গৌতম, ও যে লাস্টে একবারে ব্লগার। আমরা দেখুন এখানে যা দেখা যাচ্ছে সব তরমুজ খ্যাত, বাঙ্গি খ্যাত। তাই ব্লগটি সম্পূর্ণ এই তরমুজ বাঙ্গি নিয়ে হবে। আমরা খাবো কিভাবে, কি করি, কোথায় যাচ্ছি সম্পূর্ণ আপনাদের দেখাবো, তাই সাথে থাকুন, ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমরা আছি কালীগঞ্জ বাজারে। আমাদের উদ্দেশ্য হচ্ছে তরমুজ বা বাঙ্গি খ্যাত কোথায় আছে তা খুঁজে বের করা। আমি খাবো না, পারমিশন নেওয়া হয়েছে, সমস্যা নেই। একটা মজাদার খাবার, মানে আমরা মানে গাছ থেকে পেরে খাচ্ছি, যে টমেটো অরিজিনাল। খালি কিনে খাচ্ছি, বাট এখন গাছ থেকে একদম নিজ হাতে আমাদের সেই একদম ন্যাচারাল যে ফলটা আমরা নিজেরাকে নিয়ে ছিঁড়ে খেয়ে খুব তৃপ্তি পাচ্ছি। টেস্টি টেস্টি। তরমুজ কোথায় পাওয়া যাবে? তরমুজ ক্ষেত আছে না? ক্ষেত এই তো সামনে। কোন জায়গা আপনার? কিনে খাওয়া যাবে না, এরকম কিছু বলবো না না, আমার তো হয় না, খালি জায়গা হয় নাই চল না, শুধু পাওয়া যায় ফুড। 2 কেজির বই দেখা যায় না, একটু বেশি কোন জায়গা সামনে আছে না, আমার তো সে হালুক আর 1 মাস পরে সেটা পাবো। মানে আসলে ফুটের সিজন না, হ্যাঁ ফুটের সিজন। তাহলে এদিক দিয়ে একটু বেশি ক্ষেত আছে, বড় ক্ষেত তরমুজের না, ওদিকে খাবি হিন্দি যা আছে এখান দিয়ে না, হিন্দি দেখি এমনি আপনার ফুট খাইব না। ওই লোক থাকে। হাই বন্ধুরা, আমরা আসছিলাম তরমুজ খেতে। আমার আশেপাশে যা দেখছেন সবই তরমুজ খ্যাত, বাঙ্গি খ্যাত। কিন্তু আমাদের একটা ব্যাড লাগছে, আমরা যে লোকেশনে আছি এই লোকেশনে আসলে এখনো তরমুজ বা বাঙ্গি বড় হয়নি। আমরা আছি এখন হলো কোটালীপাড়ায়, মাছপাড়া গ্রামে। এখন আমরা লোকেশন চেঞ্জ করব, এখন আমরা যাব কোটালীপাড়ার বুড়ুয়া। দেখি ওখানে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য আমাদের পূরণ হয় কিনা। চলো লেটস গো। এটি হচ্ছে কলাবাড়ি ইউনিয়ন সরকারি কলেজ, জলবাড়ি, কোটালীপাড়া, গোপালগঞ্জ। আমরা মাছপাড়া, বুড়ুয়া থেকে শুরু করে গাড়ি যোগে অনেক জায়গা ঘুরেছি, কিন্তু কোনো খেতে বড় কোনো তরমুজ বা বাঙ্গি আমরা পাইনি। সেক্ষেত্রে আমরা আবার চলে এসেছি কালীগঞ্জ বাজারে। কালীগঞ্জ বাজারে এই দোকানে নাকি সুস্বাদু দই পাওয়া যায়। আমরা তাই দই অর্ডার দিলাম। দইগুলো আমাদের কারো কাছে তেমন সুস্বাদু মনে হলো না, কিন্তু টাকা খরচ করে যেহেতু কিনেছিলাম তাই কিছুটা আমরা খেয়েছিলাম। যেহেতু আমাদের উদ্দেশ্য সফল হয়নি আর আমরা লোভও সামলাতে পারিনি, সেক্ষেত্রে আমরা কেজি দরে কালীগঞ্জ বাজার থেকে তরমুজ কিনে নিলাম। যাই হোক, ইতিমধ্যেই আমরা তরমুজ আমাদের। ওই কেমন লাগছে? কেমন লাগে? মধু 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 রসমালাই, রসমালাই মানে বানা করছে। কেমন লাগছে? না, আমার মতে তেমন একটা সুবিধা হয়নি।
যাই হোক এই সিজনে ঠিক আছে। ভাই বন্ধুরা, আমরা খেতেও সেই তরমুজ খেয়েছি, কিন্তু আসলে আমাদের মনের মতো হয়নি। যাই হোক, আমাদের অঞ্চলে এখন তরমুজের তেমন সিজন নেই, হয়তো আর 1 মাস পরে এই সিজনটা হবে। সেক্ষেত্রে সে অনুযায়ী লালটা ঠিক আছে, আর একটু লাল হওয়া দরকার ছিল। যাই হোক, আমরা অনেক লাল পরবর্তীকালে বাজার থেকে তরমুজ আমরা সংগ্রহ করেছি, আমরা খেয়েছি, মিষ্টি আছে মোটামুটি, কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগ এত দাম কেন? অনেক দিয়ে দেখলাম এইটা একটু ফ্রেশ আছে, এটা একটু ফ্রেশ আছে। ঠিক আছে, 100 নষ্ট নষ্ট রান্না মনে কি এই যে তো নষ্ট, এই যে এই তো নষ্ট, সবগুলো তো দাগি, এই যে নষ্ট। না না কাকে হবে দামাদামি করছি, দেখি নেওয়া যায় কিনা। কত মানুষ আইতাছে ভাই, আমরা হলো গরিব মানুষ, যখন আমাকে বাড়ি এরকম যদি কিছু বের হয় তাহলে এটা কি ভালো মনে হবে? আমার মনে হয় না। এটা কি পয়সা খোটা সব এখন তাহলে এরকম কেন হচ্ছে? এটা কি এটা ফুটে হওয়ার কারণ কি? আমি বৃষ্টি হয় না ভাই, আমি তো কইতে আছি আমার মাল একটা ভালো না, আমি তো শিকারি করতেছি। এটা কেন এরকম হওয়ার কারণ কি? বৃষ্টি হচ্ছে না, কিন্তু এরা ভাই একটা মাথায় মেরে এমনি মিষ্টি হবে নাকি? আমরা কোন আমার ভাই একটা মিষ্টি একটা বড় বড় বিশ্বাস করে সমান হবে না। ভাই 10 টাকা কম এই আস্তে আস্তে করা ফোন করে নিয়ে যাও, 10 টাকা কম ফুড খান ফুড খান ব্যাগ দি আমরা নেবো কিভাবে? দেখে এই যে আমরা শেষ পর্যন্ত এর কাগজ দেবো, এই যে গাবলা। আমরা সার দেই, সারের কাগজ দেবো, ওই যে সার যা নিচে একটা কাগজ থাকে। সমস্যা নাই, আছে তো? হ্যাঁ দোয়া আমরা শেষ পর্যন্ত 1 গাবলা ফুড কিনেছি, ওটি খুব ভালো, রেটে আমাদের দিয়ে দিচ্ছে। হ্যাঁ রাইট, ভালোই মনে হচ্ছে, কিন্তু এই সিজনে একটু আমরা বাংলো কিনে নিলাম। টুকটাক দাগ থাকছে। বাংলো কিনে নিলাম, কয়টা কিনলাম দেখাম দেখি তো। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।